অমরপুর ব্লকের অন্তর্গত 28টি পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলের আওতাধীন সমস্ত TRLM অর্থাৎ স্বসহায়ক দলের প্রতিনিধিদের পাশাপাশি পঞ্চায়েত প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো অমরপুর ব্লকের নবনির্মিত কনফারেন্স হলে। ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল স্বসহায়ক দলগুলিকে আরও সক্রিয় ও শক্তিশালী করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় প্রাপ্ত ঋণ যথাসময়ে পরিশোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। বৈঠকে জানানো হয়, অমরপুর মহকুমার 28টি পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলের স্বসহায়ক দলগুলির কাছে বর্তমানে প্রায় 62 লক্ষ টাকা অনাদায়ী ঋণ রয়েছে। একাধিক দলের পক্ষ থেকে ঋণ পরিশোধে গাফিলতির কারণে নতুন ঋণ গ্রহীতাদের জন্য ঋণ প্রদান প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে অনাদায়ী ঋণ দ্রুত আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বেশি না, 130 লাখ মাত্র 65 জনের নিচে, কিন্তু রিকভারি হচ্ছে না। প্লিজ আপনারা দেখুন, ছলে বলে কুশলে আদর যত্ন করে কথা কইয়া হইলেও তাদেরকে রিকভারি করা। পঞ্চায়েতে লিস্ট দিয়ে দেওয়া হইব। পঞ্চায়েত রিলেটেড কোনো সার্ভিস থেকে তাহলে স্যার আপাতত স্টপ করে, আদারওয়াইজ তো স্যার যেমন অমরপুরের বদনাম হইব, গভর্নমেন্টের বদনাম হইব, প্লাস অন্য এসএসজি গ্রুপরা যারা ভালো কাজ করতেছে স্যার তারাও লোন পাইতো না, প্লাস কোনো প্রজেক্ট স্যাংশনের ক্ষেত্রে অনেকবার চিন্তা করবো, মানে দিত না। তো এমএলএ স্যারও আছে স্যার, অনেকবার ডিসকাস করছি ইস্যুটা, স্যারও জানা আমরা পশ্চিম ডালাগের ক্ষেত্রেও সেম একটা সমস্যা হয়েছিল, তখন এটা স্যার আর কিছু মানে এফআইআর করার পরেও সলিউশন হয়েছে না। তো এখন যদি স্যার আমরা ইফ ইউ ডু নট কিপ দ্য বার্ড ফোন করে যদি বিনষ্ট না করি, তাহলে তো স্যার এটা গ্রো হইব, অন্য মানুষও স্যার ওই গ্রুপে আস্তে আস্তে জয়েন করবো। এই প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতি এমএলএ থেকে দূরে থাকলে তাহলে টাকা বুক করা যাবে, তার প্রমাণ হিসেবে অমরপুর ব্লক নাইলে 61 লক্ষ টাকা এখানে ফেন্ডিং হইব, তাইলে তারা ভিডিও সাহেবের লোক যোগাযোগ করছে না। আমি আজকে কারণে কোনো ভিডিও সাহেবের যখন যে ব্যাপারে আমি কথা কইছি একদম দ্রুততার সঙ্গে তাই সে কাজ করছে। আমার এমএলএ ফান্ডের টাকা যখন আমি ভিডিওরে দিই কোথায় কোনো কাজ হইব, এক মানে আজকে কইছি কালকে এস্টিমেট প্লেস করে, এই লাগে আমারও লাভ কি করে টাকা আমি বিভিন্ন দপ্তর দিয়ে, নগর পঞ্চায়েত দিয়ে, অন্যান্য দপ্তরে আমি ইয়েতে ডিডব্লিউএস এ 1.5 লক্ষ টাকা দিয়ে আজ পর্যন্ত তারা আমার কাগজপত্র দিতে পারতেছে। কারণ আমরা তো কোনো লোকেকে যে কাজ দিতে আছি, তুমি এমন কোন এখানে আপনারা যারা সরকারি কর্মচারী আছেন যে আমি আর পার্টি লিগে আমার চাঁদা দেন তো, আপনি পঞ্চায়েতের এই কাজটা করতেছেন এর থেকে 10 পয়সা দেন তো, আমি পার্টি অফিস করতেছি আপনারা থেকে কোন থেকে চাঁদা নিতে আসেনি। তাইলে আমরা কি করতেছি, আপনারা নিজেরা স্বনির্ভর হন এবং আপনাদের মঙ্গল হইব, অমরপুরের মঙ্গল হইব। আমি এই কারণে আমি প্রথমে আমাদের দেববাড়ির আমি একটা উদাহরণ দিছি, দিতে পারে ওই সমস্ত কারণে একটা সামাজিক তার চাপ থাকে। আপনারা বলেন বন্ধন ব্যাংক টাকা দিত না, তো সব গ্রুপ জায়গায় বাড়িতে যাইতে আছে, এই সময় মান সম্মান কই যেতে আছে, কিন্তু তাদের টাকা ভয়ে দিতে আছে। আজকে এই পদ্ধতি করে আজকে ভারতবর্ষের মধ্যে বন্ধন ব্যাংক সবচেয়ে ভালো জায়গাতে গেছে এবং সবচেয়ে বেশি যারা সুদ দিত। আজকে বিভিন্ন ব্যাংকের থেকে আপনাদেরকে মাত্র 7% সুদে কত সহজভাবে আপনাদের কাছে টাকা দিতে আছে। শুধু আপনাদেরকে গ্রুপকে বাঁচানো, কোন গ্রুপের মধ্যে যারা একটু দায়িত্ব তারা একটু সৎ যদি নিষ্ঠাবান হয়, এই গ্রুপ আপনাই উঠবো প্রতিনিয়ত। যদি আমার মানসিকতা খারাপ থাকে, ভিডিও যদি মানসিকতা খারাপ থাকে আমি এনে কাজ করবো এদিকে টাকা মুনাফা করুন, আপনি ব্লকে এত কাজ করতে পারতো না। কারণ আমি এখান থেকে টাকাটা বাঁচাইয়া আমি অন্য কাজের সঙ্গে সেটা যুক্ত করবো। এখানে শ্রমিকরা আমি ভিডিও শেয়ার করছি, আমি এখানে শ্রমিকদের একটা প্রজেক্ট করি, আমি এমএলএ ফান্ড থেকে টাকা দেবো, আপনি এটা তৈরি করেন, উনি যেমনি কইছে এমনিই করবো। তাইলে কিন্তু অমরপুরের মানুষের এখানে একটা সুবিধা আজকে, এটা তো সবচেয়ে আমার গর্ব, আপনারা কাজ করছেন, ভিডিও সাহেব করছে। যখন মিনিস্টার স্যার কইতাছে মিটিং এ ঢুকে কইছে এবার ডিস্ট্রিক্ট রিভিনিউ মিটিং অমরপুর, এর চেয়ে বড় যে তিনি হল দেখেই কইছে এবার একটা সবাই সামনে এখানে যারা আছিল অনেকে আছিল, আমরা প্রধানরা আছিল, কইছে আমার সঙ্গে কথা কইছে না, কইছে এবার গোমতী জেলা ডিস্ট্রিক্টে রেডিও মিটিং কইছে আমি কথা দিছি এখানে আমি করব অমরপুরে। অমরপুরে অন্যান্য অফিসাররে বা যারা যারা আছে আমি তারারে দেখাবো। এটা আপনাদের সমস্ত, এটা ভিডিওর একা না, এটা আপনাদের সকলের মিলিত প্রচেষ্টায় যারা পরিশ্রম দিন যাক অনেকে পরিশ্রম করেন, এই পরিশ্রমের ফল স্বরূপ সেগুলো আমরা লাভ করছি। অনুষ্ঠানের শুরুতেই ব্লক প্রশাসনের তরফে একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়।
অমরপুর ব্লকের অন্তর্গত 28টি পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল এলাকায় অবস্থিত বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারকে আরও আধুনিক ও শিশুবান্ধব করে তুলতে প্রায় সমস্ত সেন্টারে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জাতি ও উপজাতি সম্প্রদায়ের হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় পৌষ পার্বণ ও মকর সংক্রান্তি উপলক্ষে পিঠেপুলি প্রস্তুত, বাহারি আলপনা অঙ্কন এবং জনজাতিদের ঐতিহ্যবাহী খাদ্যাভাস প্রদর্শিত হয়। বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধি দল সক্রিয়ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন 42 নম্বর অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী রঞ্জিত দাস, অতিরিক্ত জেলাশাসক শ্রী সঞ্জিত দেববর্মা সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক ও অতিথিবৃন্দ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে এবং স্বসহায়ক দলগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। তিনটা প্রোগ্রাম করা হয়েছে এখানে আমাদের মাননীয় বিডিও সাহেবের উদ্যোগে, এবং এখানে পঞ্চায়েত সমিতির আমাদের চেয়ারম্যান রয়েছে, আমাদের বিএসসির চেয়ারম্যান, এবং বিশেষভাবে আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকে আমরা পেয়েছি। এখানে মূলত আমাদের যে টিআরএলএমগুলো রয়েছে অমরপুরের, সেগুলোকে কীভাবে আরও পুনরুজ্জীবিত করা, কিছু কিছু ক্ষেত্রে তাদের বিভিন্ন যারা ঋণ নিয়েছে তারা ঋণের কিছুটা গাফিলতি করছেন। তো এই বিষয়ে বিভিন্ন অফিসাররা এখানে এসেছেন, তারা সেগুলোকে সক্রিয় করে তাকে যাতে আরও ভালোভাবে তাদেরকে সেগুলো করা যায়, এটার উপরে একটা সেখানে সেমিনার হয়েছে। এবং দ্বিতীয়ত আমাদের বিভিন্ন যে অঙ্গনারী ব্লকের আন্ডারে রয়েছে, তো নতুন নতুন বাচ্চাদেরকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন খেলা টেলার সামগ্রী তাদের মধ্যে বন্টন করা, তো সেগুলো যারা ভালো পঞ্চায়েতের পরিকাঠামো তৈরি করছে সেখানে রয়েছে। আর তৃতীয়ত আমাদের যে সমস্ত খাওয়ার অর্থাৎ আমাদের সংস্কৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে, বিশেষভাবে আমাদের পিঠা পুলি থেকে আমাদের জনজাতিদের ট্রেডিশনাল যে খাদ্য, এগুলোকে বিভিন্নভাবে তাদেরকে এখানে এনে একটা প্রতিযোগিতার অর্থ হলো যে এগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া, যে এগুলো আগের যে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে খাদ্য অভ্যাস বা আমাদের যে বিভিন্ন অকেশনে এগুলো থাকতো, বা আমরা যেগুলো আপনারা জানেন যে মকর সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি ওই সময় পিঠাপুলির একটা জায়গা, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এই যে হারিয়ে যাওয়া জিনিসগুলোকে পুনরুজ্জীবিত, এই উদ্দেশ্য নিয়ে আজকে এই ব্লকে বিভিন্ন পঞ্চায়েত ডিসি মিলে আজকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।